প্রিয় দর্শক নমস্কার, আমি উত্তম ছিলাম। আজকে আমরা উপস্থিত আছি কৈলাসহর পুর পরিষদের যিনি চেয়ারপারসন আছেন চক্রলা দেবরায়, ওনার চেম্বারে আমরা আছি। কৈলাসহরে যে কেএমসির আন্ডারে যতগুলো ওয়ার্ড আছে সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেগুলো হচ্ছে সেটা নিউজে কভার করার জন্য আজকে এসেছি। আমার সঙ্গে আছেন আমাদের সাংবাদিক বন্ধু একজন আছেন। দাদা নমস্কার আপনাকে। আমার বন্ধু আছেন শুভঙ্কর দাস, এবং পেছনে আছেন আব্দুল সোমান ভাই, নমস্কার। এবং পেছনে আছেন, দেখতে পাচ্ছেন বসে আছেন ম্যাডাম চক্রলা দেবরায়। চলুন ওনার সঙ্গে কথা বলা যাক বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে। নমস্কার মিডিয়া বন্ধুদের, আপনারা এসছেন কি কি কাজ করছি যদি আপনারা বলতে চান, তবে এটা বিশাল লিস্ট। প্রয়োজনে আপনাদেরকে আমি লিখে দেব। আর মুখে আমি বলতে চাইছি যে পুর পরিষদ উন্নয়নের জন্য আমি ঢোকার পরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি যাতে প্রতিটি মানুষের বাড়ির কাছে গিয়ে পৌঁছে। আমি ঢুকে যখন প্রথম জেনারেল মিটিং করলাম তখন দেখলাম যে বহুদিন থেকে ওয়ার্ডে কোনো কাজ হয় নাই। আমি যখন ডোর টু ডোরে গিয়েছিলাম পুর পরিষদের ভোটের জন্য, সবাই আমার কাছে দাবি রেখেছে যে ম্যাডাম ভোট তো দেবো, সবাই এসে যায়, কিন্তু দেখুন আমাদের বাড়ির রাস্তা। তখন আমি কথা দিয়েছিলাম যে ঠিক আছে, আপনাদের আশীর্বাদ যদি আমি পাই তবে আমি এই রাস্তাটা করে দেব। প্রথম জেনারেল মিটিংয়ে বসে আমি প্রত্যেক ওয়ার্ডে 2 লক্ষ টাকা দিলাম যে আমার কথাটা কমসে কম একবার শুরু হোক। তারপরে যখন দেখলাম 2 লক্ষ টাকা, তাও কিছু কিছু কাজ বাকি থাকে, তারপর আরো 1 লক্ষ টাকা করে দিলাম যে কিছু কিছু কাজ হোক। আমি ঢুকেই তো আর বুঝি নাই যে আমার এখানে রেভিনিউ কি আছে বা পুর পরিষদটা আমি তো এমন না যে পুর পরিষদের ট্রেনিং নিয়ে এসেছি। আমি নার্স ছিলাম, নার্সিং ট্রেনিং নিয়ে এসেছি, কিন্তু আমি তো চেয়ারপারসনের ট্রেনিং নেই। প্রত্যেকের আশীর্বাদে যেহেতু আমাকে এখানে বসিয়েছে, আমার এটাই ইচ্ছা যে আমার একটা বক্তৃতা তো আছে, দেখবেন সেই বান্দের পারে আমি যদি আপনারা চান আমি দিতে পারি। আমি বলছিলাম যে এতদিনের আমাদের কৈলাসহর অনেক বঞ্চিত, লাঞ্ছিত এবং ঠেলে দেওয়া, কৈলাসহরের অনেক মানুষের দুঃখ। আমি যদি এখানে বসি, আমি মানুষের জন্য কিছু কাজ করব, আমি কাউকে 1 পয়সা নিতেও দেব না, 1 পয়সা নিজেও নেব না। যা উন্নয়নের কাজে আসে সেটাই আমি উন্নয়নের কাজে লাগাবো, সেটা আজ পর্যন্ত চেষ্টা করছি। তার জন্য হয়তো আমি মানুষের কাছে প্রচারে আসছি না, কারণ মানুষের যদি মন দিয়ে কাজ করে সেটা প্রচারে আসে না। আমি মিডিয়া বন্ধুদের কাছে অতটা যাই না, প্রচারও করি না। আমার একটাই ধারণা যে আমার কাজে আমার প্রচার, যে কাজ করবে তার প্রচার অবশ্যই থাকবে। তাই আমি বলছি, তারপরে আমি প্রত্যেক ওয়ার্ডে, আমাদের তখন বিধানসভার ইলেকশন এসেছিল, প্রত্যেকের বাড়িতে আবার যাওয়ার প্রস্তুতি, আমি প্রত্যেক ওয়ার্ডে 5 লক্ষ টাকার কাজ সমবন্টন করে দিয়েছি। 85 লক্ষ টাকা সেই টাকা দিয়ে কাজ হয়েছে। তারপরে কিছুদিন, 1 বছরের মাথায় দেখুন টাকার লেনদেনও শেষ হয় না, 1 বছরের মাথায় আবার সে আমাদের লোকসভা, সেটা আবার বিশাল ব্যাপার, কোনোটাই কিন্তু ছোট না। তখন আমি আবার প্রত্যেক বাড়িতে যে ড্রেনটা পরিষ্কার করবে, এই করবে, সে ছোটো ছোটো কাজ, যার যেটা টুকটাক কাজ আছে, যেখানে যেটা দরকার, প্রত্যেক ওয়ার্ডে আমি 35,000 টাকা করে দিয়েছি যে তোমরা তোমাদের কাজ সেরে নাও। হয়তো অনেকের ভূতের কোনো কাজ করবে, কোনো জায়গায় রাস্তাটা ঠিক করবে। এরপরে যেটা আমাদের বড় বড়, আজকে এখানে আমাদের বাজারের শুটকি বাজারে এখানে গিয়েছিলাম, সেখানে সারা বাজারে জল পড়ছে। আমাদের সেই 1 নম্বরে যে কমপ্লেক্স, সেটা দিয়ে জল পড়ছে, সেগুলো ঠিক করেছি। আমাদের কমিউনিটি টয়লেট অনেকগুলো বাকি আছে, সেগুলো করিয়েছি। আমাদের প্রত্যেক ওয়ার্ডে গিয়ে দেখছিলাম সেখানে জলের প্রবলেম, 4টে ওয়ার্ডে 4টা পাম্প লাগিয়েছি, বিশাল টাকার ব্যাপার। এ ধরনের অনেক কাজ হয়েছে। আমাদের গার্বেজ একটা বিশাল প্রসেস, যেটা স্বচ্ছ ভারত মিশন, আমাদের প্রধানমন্ত্রীর যেটা কর্মকাণ্ড, সেটাতেই যদি আমরা অংশগ্রহণ না থাকি, আমাদের অনেক টাকা খরচ করে, যেটা সরকার আমাদের কোটি টাকার উপরে খরচ করে আমাদের টার্সারি বানিয়ে দিয়েছে, কিন্তু বাকিটা তো আমাদের করতে হবে। আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে বালতি দেওয়ার জন্য আমাদের 17টা ওয়ার্ডে প্রায় এত, আমাদের 25-26 হাজার লোকের পরিবারে বালতি পৌঁছানো, 7 লক্ষ টাকার আরএফএলের বালতি আমরা কিনে দেওয়া হয়েছে। এছাড়া আমাদের এগুলা প্রত্যেক বাড়িতে যাওয়ার জন্য ট্রলি কিনা হয়েছে। আপনারা যদি প্রশ্ন করেন, আপনাদের অনেক সময় বসতে হবে, কিন্তু আমি অতটা প্রচার করতে যাই নাই, তার জন্য আমার প্রচার হয় নাই। কাটছি মাঝখানে, আমরা দেখলাম আপনি কেএমসিতে জয়েন করেছেন 9/12/2021। তখন থেকে মানে বিভিন্ন ঘাত প্রতিঘাত, সুবিধা অসুবিধার মধ্যে আপনারা কাজ করে যাচ্ছেন জনসাধারণের সুবিধার্থে। বিরোধীরা অনেক সময় প্রচার করে তারা আওয়াজ তুলে যে আপনার দ্বারা কোনো কাজ হয়নি।
তোমরা আপনার দ্বারা কাজ হয়েছে, কিছু উল্লেখযোগ্য কাজ দু একটি যদি বলেন আমাদেরকে। উল্লেখযোগ্য, সবকিছু বলা দরকার নেই, দু একটি যদি বলেন। উল্লেখযোগ্য দেখেন, আমাদের এখানে যে আরজিএম এর উপরে আমাদের অনেক বেনিফিশিয়ারি বাকি রয়ে গেছে। বেনিফিশিয়ারিরা সবসময় আসে। আমি এখানে একটা প্রায় এখানে 21-22টা রুম দিয়ে একটা মার্কেট খুলছি আরজিএম এর উপরের তলায়। আমাদের প্রত্যেকের দাবি, আমাদের গলি আছে এই যে তাপস চৈতন্য যে রামকৃষ্ণ আশ্রমের এখানে তাপসপল্লী, ওনাদের বহুদিনের ইচ্ছা যে আমাদের তাপসপল্লী কোনো একটা সাইনবোর্ড নেই দিদিমণি। আমি তার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের গেট শুরু করছি, অনেকগুলো গেট লাগানো হয়েছে, বাকি আছে। তারপরে আমাদের যে যে কি বলছি বাজারটা, যে আমাদের পাইতর বাজার এখন যেখানে হাইওয়ে রোড হচ্ছে, এখানে 45 লক্ষ টাকা দিয়ে আমরা একটা জায়গা কিনেছি, 19 ঘন্টা জায়গা। এখানে আমাদের ডিপিআর রেডিওয়ে সম্পূর্ণ কার্ডটা স্যাংশনের পথে, এমনকি কনসালটেন্সি আমি 6 লক্ষ টাকা দেওয়াও হয়ে গেছে। নিচে মার্কেট হাব হবে, তারপর কনফারেন্স হল, উপরে ম্যারেজ হল। এটা একটা বিশাল কাজ। এছাড়াও তো আমাদের কোলাশ্বরে আমাদের যে আমাদের যে ইসেতে এই যে এটা না 17 নম্বর ওয়ার্ডে জায়গাটার নাম কি, এই যে লংলির পারে দীর্ঘদিনের মানুষের ইচ্ছা। আমরা কিন্তু এখানে চুল্লিটা যে ভাঙ্গা হয়েছে বিএসএফ এর জন্য, সেটাও ঠিক করা যায় না, কারণ এটা লাস্ট পয়েন্ট, সেখানে বিএসএফ কোনো কাজ করতে দেয় না। আমি আসার পরে প্রথম আমি এই শ্মশানটা, যে ইলেকট্রিক শ্মশানটা, সেটা স্যাংশন হয়েছে 1,09,00,000 টাকা, সেটা করিয়েছি। এই যে আমাদের এখানে একটা কলেজের এখানে বিউটিফিকেশন হচ্ছে, আমাদের একটা পুকুর বিউটিফিকেশন হচ্ছে, সেটা যদিও আমার রেভিনিউ থেকে হচ্ছে না, কিন্তু সরকার থেকে আনতে তো আপনারা নিশ্চয়ই, আপনারা মিডিয়া বন্ধুরা, একটা কাজ আনতে কত সময় লাগে সেটা তো আপনারা বুঝেন, সেটাও আমি আনিয়েছি, করা হয়েছে। আপনার কথায় বোঝা যাচ্ছে আমি পুরো পরিষদে অনেকের ছোট ছোট দাবি থাকে। অনেক মানুষ দেখা যায় সিদ্ধ ভাত খাওয়ার জন্য একটা কাজ চায়। আমি প্রায় 40 জনের মতো ক্যাজুয়াল ওয়ার্কার এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। এছাড়াও আমার অফিসে ধরেন এখানে ইঞ্জিনিয়ার শর্ট, একজন ইঞ্জিনিয়ার মারা গেছে, নতুন ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট করছে না, আমি অল্প বেতনে ওকে নিয়েছি, ইঞ্জিনিয়ার নিয়েছি। এখানে আমাদের যে অ্যাকাউন্টেন্ট আমাদের মারা গেছেন একজন, এখানে একজন লাগে, আমি আরেকজন অ্যাকাউন্টেন্ট নিয়েছি। আমাদের এখানে আমাদের যে ডেথ অ্যান্ড বার্থে বা আমাদের অনেক কাজ আছে এখানে, সেখানে অফিসে 3 জন লোক নিয়েছি। এছাড়া আমাদের গার্বেজের জন্য, বাড়ি বাড়ি কালেকশনের জন্য, শুধু বালতি কিনলে তো হবে না, সেটা তো কালেকশন করতে হবে। প্রত্যেক ওয়ার্ডে দুইজন কালেকশন করার জন্য ট্যাক্স কালেক্টর একজন নিয়েছি। ম্যাডাম আপনার কথায় বোঝা যাচ্ছে উন্নয়নের যোগ্যতা চলছে কৈলাসহরে, যেটা নাকি মুখে বলে শেষ করা যাবে না। তো ম্যাডাম এর মধ্যে বিশেষ একটা উল্লেখযোগ্য আমরা দেখলাম কিছুদিন পূর্বে এমসির যে পূর্ব প্রান্তে, তারপর আমি আপনাকে একটু ডিস্টার্ব করছি, এই যে আমাদের কলাক্ষেত্রটা, এটা একটা সাদা হাতি। সেই আমি যখন আসছিলাম তার 4-5 বছর আগে এই কলাক্ষেত্রটা হয়েছে। আপনারা গিয়ে ফটো তুলে আনেন যে কলাক্ষেত্রটার কি অবস্থা, কোটি কোটি টাকার কাজটা কি হয়েছে 4-5 বছরে। এরকম আমি যদি টুনকি দেই তবে সেখান থেকে ঘুণঝরে পড়ছে। আর প্রত্যেকে আমার কাছে দাবি নিয়ে এসছে, তার এই যে এটার স্টেজটা ঠিক না, আমরা নাচ করতে পারি না, আমাদের কোনো অনুষ্ঠান হয় না। আমার কাছে ডেপুটেশন আনছে, এই বিগত দিনে যাদের মাধ্যমে এই কাজটা হয়েছে তাদের তরফ থেকে আমার কাছে অভিযোগ আসছে যে এই কাজটা কেন এমন। আমি গত 15 আমাদের এই 15 আগস্ট আগে 15 আগস্টে আমি 45 লক্ষ টাকা দিয়ে শুধু লাইট কিনে এনেছি। এছাড়াও আমি স্টেজটা প্রায় 2 লক্ষ টাকার মতো দিয়ে আমি স্টেজটা হাফ রিপেয়ার করেছি। তারপর আমাদের এই 15 আগস্টের কাজ শুরু হয়েছে। প্রত্যেকেরই তো আমাদের শিল্পী সংস্থা বিশাল একটা এদের দাবি। এবারও আমি 15 আগস্ট আগে এটার মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। আমাদের ভগৎ সিংটা আমি এসে কিচ্ছু পাই নাই, না লাইট, না টয়লেট, না ফ্যান, কিচ্ছু না। আমি সম্পূর্ণ লক্ষ লক্ষ টাকা দিয়ে এই যে ভগৎ সিংটা ঠিক করেছি। আমাদের আপনারা ফুড মার্কেটটা গিয়ে দেখুন, পারছি না, আমি রেভিনিউ কোথা থেকে পাবো? এত কাজের পরে রেভিনিউ থাকে? আপনারা বলতে পারেন ফুড মার্কেটটা কি হয়ে আছে। আমি লিখেছি, আমি চেষ্টা করছি ফুড মার্কেটটা হবে। আমাদের সেই ওই যে টাউন হলটা আপনারা গিয়ে দেখুন, কিচ্ছু নাই টাউন হলটা, কিন্তু দাবি। ম্যাডাম আপনার কথাই বোঝা যাচ্ছে উন্নয়নের যোগ্যতা চলছেই, ভবিষ্যৎ পরিকল্পনা আপনার টাউন হলটা করার জন্য আমরা জায়গাটা যে কিছুদিন পূর্বে যেটা আপনারা দখল দখল করা ছিল, বেশ সুন্দর কথা। আমি তো এটার কথা ভুলেই গেছি। আপনারা
ভালো এটাই শেষ বলছে। প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, যে দীর্ঘদিন আমি অনেক প্রশ্ন, আমি বাড়িতে থেকে গল্প শুনতাম যে পুরো পরিষদের জায়গাটা অন্যরা দখল করে আছে, পারছি না, শুধু ভোট কেনা বেচার কারণে এই কাজটা হচ্ছে না। আরে ভোট তো থাকবে, তার জন্য আপনি কি আপনার বাড়ির, আপনি বলেন তো আপনার বাড়ির জায়গা যদি কোনো, আপনার বিজেপিই বলেন, আপনার সিপিএই বলেন, আপনি কংগ্রেস বলেন, আপনার পাশের বাড়ির মানুষ যদি আপনার জায়গাটা দখল করে নেয়, সেটা আপনি মেনে নেবেন? কিন্তু এই কেএমসিটাকে যারাই বসছিল তারা ভালোবাসে নাই, আমি বলবো কোনোদিন ভালোবাসে নাই, তার জন্য ভোটের খাতিরে জায়গাটা দখল করতে যায় নাই। এখন আমার উপরও সেটা অভিযোগ আসছে যে কেন দখল করলাম, কেন দখল করলাম। আমি মনে করছি এটাই আমার বাড়ি, এখন যদি প্রাণ যায় এখানে আমার প্রাণ যাবে, মানুষ যেখানে থাকে সেটাই ওনার জায়গা। একদম আপনি আপনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, আমি এবং অন্যায়, বিজয়ী হয়েছেন। আমি প্রতিদিন অন্যায়ের বিরুদ্ধে, একদম একদম। আমি অন্যায়কে প্রশ্রয় নিজেকেও দেই না, অন্যকেও দেই না। তার জন্য আমি দীর্ঘদিনের এই জায়গাটা দখল করে এনেছি। আশীর্বাদ রাখবেন, এই জায়গাটাকে আমি অনেক ভালো করার চেষ্টা করব। আমাদের পুরো পরিষদে একটা গেট নেই, এই জায়গাটার বাউন্ডারির জন্য আমরা গেট দিতে পারি না, তার জন্য এই জায়গাটার বাউন্ডারি দেব এবং গেট দিব। কারণ এটার ভিতরে এসে যে নৈশ কুটুম্ব, এদের যন্ত্রণায় এখানে বাজে একদম বিশৃঙ্খলা। সকালে এসে আমরা যখন দেখি গাড়ি থেকে নামতেই ভীষণ লজ্জা লাগে। তার জন্য আমার এটা একটা ইচ্ছা, আমার যে কাউন্সিলররা আছে সবাই একটা ইচ্ছা, এদের সাহায্যে আমি এখানে আছি। যে আমার কাউন্সিলর যদি আমার সাথে না থাকে তাহলে তো আমি কোনো অন্য কাজই করতে পারবো না। প্রত্যেক কাউন্সিলর আমার পাশে আছে, আমাকে কাজ করতে দিচ্ছে। সবাই ইচ্ছা এখানে একটা গেট লাগান, আমি এখানে একটা গেট করব। পুরো পরিষদ তো বুঝেই যায় না, এই যে রাস্তার পাশে পুরো পরিষদ, এটা একটা মোটর স্ট্যান্ডের মতোই তো মনে হয়। আমরা এখান থেকে যদিও আমরা রেভিনিউ দেই, কিন্তু আমাদের বাউন্ডারি তো থাকতে লাগে না। না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। না ঠিক আছে, আপনারা এসছেন খুশি, আমারও প্রচার আছে যে পুরো পরিষদে কি হচ্ছে মানুষ জানে না। হয়তো সত্যি আমি লোকমুখে অতটা প্রচার করছি না, আপনারা যদি করেন আমি খুশি। থ্যাংক ইউ। অবশ্যই।